আসসালামু আলাইকুম। আমি খানম উম্মেদ নাহার হুমায়রা, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। আজ আমার আলোচনার টপিক গরুর মাংস, এর উপকারিতা, স্বাস্থ্য ঝুঁকি ও রান্নার সঠিক পদ্ধতি। সেই সাথে জেনে নিই গরুর মাংস কী পরিমাণে খেতে পারবেন। গরুর মাংস, যা প্রাণীজ প্রোটিন, সাধারণত এই প্রোটিন উচ্চমানের হয়। শরীরে বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য এই প্রোটিন প্রয়োজনীয়। গরুর মাংস এতে খুব ভালো মানের প্রোটিন আছে। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় 9টি অ্যামাইনো অ্যাসিড এতে থাকে, যা মাংসপেশি এবং হাড়ের গঠনে ভূমিকা রাখে। আমাদের ত্বক, চুল, নখের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এনজাইম ও হরমোন তৈরিতেও সাহায্য করে। গরুর মাংস, এতে একসাথে রয়েছে পর্যাপ্ত পরিমাণে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও মিনারেলস। গরুর মাংসের পুষ্টিগুণ। জিঙ্ক। গরুর মাংস জিঙ্ক সমৃদ্ধ। এটি এমন একটি খনিজ উপাদান যা শরীরের বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। সেলেনিয়াম। গরুর মাংস সাধারণত সেলেনিয়ামের একটি সমৃদ্ধ উৎস, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, সংক্রমণ প্রতিরোধ করতেও সাহায্য করে। আয়রন। গরুর মাংসে উচ্চ পরিমাণে আয়রন পাওয়া যায়। এতে আয়রন, যা বেশিরভাগ হিম আয়রন আকারে থাকে, তা খুব সহজে আমাদের দেহে শোষিত হয়। ভিটামিন B6। এর ভিটামিন B6 রক্ত গঠন এবং শক্তি বিপাকের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও উল্লেখযোগ্য পরিমাণে নায়াসিন ও উচ্চ মাত্রায় ভিটামিন B12 থাকে। গরুর মাংস আয়রনের একটি সমৃদ্ধ উৎস। এতে যে হিম আয়রন থাকে, তা আপনার শরীর নন হিম আয়রনের চেয়ে অনেক ভালোভাবে শোষণ করতে পারে। যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য গরুর মাংস অনেক উপকারী একটি খাবার। রক্তশূন্যতায় লাল রক্তকণিকার সংখ্যা হ্রাস এবং রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায়। আর আয়রনের ঘাটতি রক্ত স্বল্পতার একটি অন্যতম কারণ। 100 গ্রাম গরুর মাংসে 26 গ্রাম প্রোটিন থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 0.8 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। এতে ভিটামিন B3 থাকে, যা আমাদের সারাদিনের প্রয়োজনের 26%। আয়রন থাকে সারাদিনের চাহিদার 12%। জিঙ্ক থাকে সারাদিনের চাহিদার 40%। 85 গ্রাম গরুর মাংস থেকে 115 মিলিগ্রাম কোলিন পাওয়া যায়, যা একটি ডিম থেকে 147 মিলিগ্রাম পাওয়া যায়। এই কোলিন ব্রেনের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ডায়েটে গরুর মাংস থাকলে তা কোলিনের ভালো উৎস হবে। গরুর মাংস কী পরিমাণ খাবেন? গরুর মাংসের স্বাস্থ্য ঝুঁকি অনেক বলে অনেকে মনে করেন, কিন্তু এই ক্ষেত্রে আপনি কী পরিমাণ খাচ্ছেন ও কতটা নিয়ম মেনে খাচ্ছেন এবং কোনো ধরনের ক্রনিক ডিজিজ আছে কিনা তা বিবেচনায় নিয়ে এর পরিমাণ নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। আমাদের বয়স, শারীরিক অবস্থা এসবের উপর ভিত্তি করে খাবার পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক এক বয়সে এই চাহিদার এক এক ধরন হবে। আবার শারীরিক অবস্থার উপর সুস্থ অবস্থায় একরকম ও অসুস্থ অবস্থায় অন্য রকম হবে। একটানা গরুর মাংস খাওয়া যাবে না। সপ্তাহে 2 দিন, মোট 3 থেকে 5 বেলা আপনি আপনার ডায়েটে গরুর মাংস রাখতে পারেন। NHS রেকমেন্ডেশন অনুযায়ী আপনার দিনে 70 গ্রামের বেশি গরুর মাংস খাওয়া ঠিক হবে না। সেই সাথে আপনার কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, যেমন উচ্চ রক্তচাপ, কিডনি রোগ অথবা ডায়াবেটিস থাকলে আপনার চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে। লাল মাংস খাওয়া কি উচিত? বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকায় মনে হতে পারে লাল মাংস খাওয়া কি নিরাপদ। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংসের বর্ধিত ব্যবহার বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত। এই কারণে অনেক স্বাস্থ্য সংস্থা, যেমন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংস্থা আপনার লাল মাংস খাওয়া সীমিত করার সুপারিশ করেছে। এখানে বলা হচ্ছে লাল মাংসকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার দরকার নেই, কারণ এটি পরিমিত পরিমাণে গ্রহণ সুষম খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। লাল মাংস খাওয়ার স্বাস্থ্য ঝুঁকি। গরুর মাংসে অতিরিক্ত সোডিয়াম থাকায় উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ বেড়ে যেতে পারে। এতে অতিরিক্ত সোডিয়াম ও কোলেস্টেরল থাকার কারণে হৃদরোগ, স্ট্রোক বা কিডনি রোগের ঝুঁকি বাড়তে পারে। অতিরিক্ত গরুর মাংস খেলে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে। চর্বির কারণে রক্তনালী শক্ত হয়ে যায়, রক্তনালীতে প্লাক তৈরি হয়। এতে রক্ত চলাচলের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এতে করে হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি পায়। এছাড়া অতিরিক্ত গরুর মাংস খাবার কারণে কোষ্ঠকাঠিন্য ও রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, সেই সাথে আর্থ্রাইটিসের মতো সমস্যা আপনি ভুগতে পারেন। গরুর মাংস কিভাবে খেলে ঝুঁকি কমবে? রান্নার পূর্বে সব দৃশ্যমান চর্বি কেটে বাদ দিতে হবে।
পছন্দের তালিকায় লিন মিট রাখুন। লিন মিটে চর্বি থাকে সাধারণত 5 থেকে 10% ভিতর। গরুর মাংস রান্নায় কম তেল, কম মশলা যোগ করতে হবে, কারণ অতিরিক্ত তেল মশলা অ্যাসিডিটির সমস্যাকে আরও বাড়িয়ে দেবে। বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হলে সহজে হজম হবে ও শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম থাকে। এক্ষেত্রে রান্নার সময় বাঁধাকপি, লাউ বা পেঁপে যোগ করে রান্না করা যেতে পারে। গরুর মাংস ম্যারিনেট করে রান্না করা হলে তা শরীরের জন্য ভালো। টক দই, ভিনেগার ও লেবু দিয়ে ম্যারিনেট করলে রান্না তাড়াতাড়ি হবে এবং স্বাস্থ্য ঝুঁকি কম থাকে। মাংস অল্প তাপমাত্রায় বেশি সময় ধরে রান্না করলে রোগের ঝুঁকি কমে ও তা স্বাস্থ্যের জন্য ভালো বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। গরুর মাংস কাবাব করে খেতে পারেন। কাবাব করার আগে কিমার মাংস যতদূর সম্ভব ফ্যাট ফ্রি করে নেওয়া হয়, এতে করে মাংসের চর্বির পরিমাণ কম থাকে। ডায়েটে যদি গরুর মাংস নেন তবে তার সাথে বেশি পরিমাণে সালাদ নিতে পারেন, তাহলে তা হজমে সহায়তা করবে। খাবার পরে লেবু পানি ও টক দই রাখলে তা খাবার হজমে সাহায্য করবে। খাবার গ্রহণের 30 মিনিট পর এবং সারাদিনে পর্যাপ্ত পানি গ্রহণের ব্যবস্থা রাখতে হবে, যা খাবার দ্রুত হজমে সহায়তা করবে। যদি সম্ভব হয় তবে 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা যেতে পারে। প্রসেস মাংস বা আনপ্রসেস মাংসের স্বাস্থ্য ঝুঁকি। গরুর মাংসের স্বাস্থ্য ঝুঁকি বেশি, বিশেষ করে ফ্রেশ মাংসের চাইতে প্রক্রিয়াজাত বা প্রসেস মাংসে এই ঝুঁকি বেশি থাকে, কারণ এই ধরনের মাংসের লবণ অথবা বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। এছাড়া মাংস সংরক্ষণের জন্য স্মোকিং পদ্ধতি ব্যবহার এই ঝুঁকি বৃদ্ধি করে। এই ধরনের মাংস বেশি ক্ষতিকর, যা অনেক গবেষণায় দেখা গেছে। প্রক্রিয়াজাত মাংস বা প্রসেস মাংস। লক্ষাধিক মানুষের উপর করা একটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রতি সপ্তাহে 150 গ্রাম প্রসেস মাংস গ্রহণ করেছে তাদের মৃত্যু ঝুঁকি এবং হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। এই কারণে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন মোট দৈনিক ক্যালোরি 6% কম স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত ফ্যাট গ্রহণ করার পরামর্শ দেয়। সম্ভব হলে চর্বিহীন মাংস বেছে নেওয়া এবং প্রসেস মাংসের ব্যবহার সীমিত করার পরামর্শ দেয়। প্রক্রিয়াবিহীন বা আনপ্রসেস মাংসে আরেকটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন 35.4 গ্রাম বা তার বেশি আনপ্রসেস মাংস গ্রহণ করলে রক্তের চর্বি এবং রক্তচাপের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে না। তবে এটিও মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রসেস এবং আনপ্রসেস উভয় প্রকার লাল মাংসে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি বেশি থাকে, যা এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, যা হৃদরোগের ঝুঁকির কারণ। তবে আমাদের দেশে প্রসেস মাংসের ব্যবহার সাধারণত কম। এখানে আনপ্রসেস মাংসই সাধারণত খাওয়া হয়। মাংসের বিভিন্ন রান্নার পদ্ধতি কিভাবে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। উচ্চ তাপমাত্রায় মাংস রান্না করা হলে তা ক্ষতিকর যৌগ তৈরি করতে পারে। উচ্চ তাপে রান্না করা, যেমন গ্রিল করা, বারবিকিউ অর্থাৎ আগুনের সরাসরি সংস্পর্শে আসলে, পোড়ানো হলে ক্যান্সার সৃষ্টিকারী বিভিন্ন যৌগ বেশি তৈরি হতে পারে। অতি উচ্চ তাপে রান্না করলে যে বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয়, যার মধ্যে রয়েছে হেটারোসাইক্লিক অ্যামাইনস, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট। এই উপাদানগুলো মানুষের ডিএনএতে পরিবর্তন আনার কারণ, যা ক্যান্সার হবার কারণগুলোর মধ্যে অন্যতম। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে ল্যাব পরীক্ষাগুলো পরামর্শ দেয় যে এই যৌগগুলো ডিএনএ পরিবর্তন করতে পারে এবং ক্যান্সার হবার সম্ভাবনাকেও ত্বরান্বিত করতে পারে। তবে এর জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। লাল মাংস রান্না করার সময় এইসব উপাদানের ক্ষতি কমানোর জন্য রান্নার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিছু টিপস ফলো করা যেতে পারে। ফ্রাই বা গ্রিলিং এর পরিবর্তে স্টিমিং পদ্ধতি ব্যবহার বেশি নিরাপদ। উচ্চ তাপে রান্নায় এড়িয়ে চলুন এবং মাংস সরাসরি আগুনের সংস্পর্শে রান্না বাদ দিন। সরাসরি আগুনের তাপে ঝলসানো খাবার, পোড়া এবং স্মোক করা খাবার সীমিত করতে হবে। যদি মাংস পুড়ে যায় তবে পোড়া অংশগুলো কেটে বাদ দিতে হবে। ম্যারিনেট করে অল্প তাপমাত্রায় ধীরে ধীরে রান্না করুন। নিরাপদ রান্নার যে পদ্ধতি ব্যবহার করতে পারেন: বেকিং করা, বয়েলিং, স্ট্রু, মাংস বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে রান্না করতে পারেন, সেটাও স্বাস্থ্যের জন্য ভালো। কিডনি রোগীরা বা যাদের বিভিন্ন কোমরবিডিটিস আছে তারা কতটুকু মাংস খেতে পারবেন তা ডাক্তার বা আপনার ডায়েটিশিয়ানের কাছ থেকে জেনে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে কোন কোন বিষয়ে জানতে আগ্রহী তা জানিয়ে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।